রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা আজকে 2022 সালের বরিশাল বোর্ড 2022 করব না ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় বরিশাল বোর্ড 2022 পড়ে আচ্ছা বরিশাল বোর্ড 2022 আমার কি বলতেছে সমান আয়তনের দুটি বস্তু কি বলছে সমান আয়তনের দুটি বস্তু এটা বলে একটু সমস্যা করব সমস্যাটা কি প্রথমত হলো যে আমার দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা অধ্যায় কিন্তু আমার আয়তনের কনসেপ্টে টোটালি নাই আয়তন কনসেপ্ট টোটালি নাই তাহলে সময় আয়তন দ্বারা তারা কি কোনো ভরকে হাইড করতে যাচ্ছে বা ঘনত্বের কোনো কথা বলতে যাচ্ছে কারণ আয়তন বলে ভর এবং ঘনত্ব দুটাই তার সাথে সাথে কথায় চলে আসে তারপরে আমরা আপাতত কোনো কনস্পিরেসিতে যাব না কোনো ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করব না আমরা সরল মনে আগাই কি বলছে সমান আয়তনের দুটি বস্তু ইউবি কে 29.6 মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলে এই বস্তুটি 3 সেকেন্ড পর ভূমিতে পড়ে খুব ভালো করে শুনেন দুইটা বস্তু একটা এ আর একটা বি একটা এ আর একটা বি এই দুইটা বস্তুকে ভূমিতে পড়তে দিবে দুইটা ভূমিতে আসে কখন ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে 39.6 মিটার উচ্চতায় কত উচ্চতায় 39.6 মিটার উচ্চতায় দুইটাই গিয়া সেম উচ্চতা দুইটাই গিয়া সমান মিটার উচ্চতা দুইটাই সমান উচ্চতা আচ্ছা এই সমান উচ্চতা কি হইছে আমার বলছে বস্তুটি 3 সেকেন্ড পর ভূমিতে পড়ে এত এই কিন্তু নিয়ে নাইতে সময় লাগছে 3 সেকেন্ড কত সেকেন্ড 3 সেকেন্ড বেসিক্যালি আমরা এখানে কাজ করে দেব সেটা হলো যে কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু যে সময়টাতে পড়বে সেটা t সেটা কি t আর t হলো √2h/g যদি কো ভাই কেন করছেন এই কথাটা কেন শেখ হাসিনার আমলে তো আমরা শিখেছিলাম যে h ut plus half of gt square ইউরোসের আমলে আমরা করছিলাম u মান যদি 0 হয় তাহলে h কত সকল পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সিলেবাসে u মান 0 সকল পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সিলেবাসে u মান কত 0 তাহলে ut কে কাজ করবে ut বিউটির লগে চলে যাবে তাহলে এটা কত half of gt square তাহলে t স্কয়ার যেটা আছে t স্কয়ারের লগে এই যে g আর হাফ এটা গুণ তাহলে দুইটা h এর লগে 2h আর g এটা নিচে ভাগ তো আমি যদি রুট দিই এই যে t এর জন্য তাহলে 2h/g তাহলে √2 গুণ h এর মান কত 39.6 ডিভাইডেড বাই 9.8 9.0 যদি 39.6 ভাগ করতে চাই 2.8428 সেকেন্ড তাহলে আমার পরের কথা 2.8428 সেকেন্ড কিন্তু একটা বস্তু বসে 3 সেকেন্ড তাহলে বাতাসের বাধা এত আইবেলে দেন তাহলে এত কত কম সময় করছে 3.8428 দাও 3.8428 দাও 0.157 সেকেন্ড এতটুকু তার লেট হইছে এতটুকু কি হইছে লেট হইছে তাহলে এই লেট হইছে যে এখানে বাধাটা দিল কেনা ঠিক বাতাসের বাধা দিছে মানে কি কোন একটা বস্তু একই উচ্চতা থেকে যদি নিচে পড়তে যায় তাহলে তারা তো সেম ভাবে ব্যাপারটাকে আমরা এভাবে চিন্তা করব যে আমার এখানে যে বস্তু দুটো আছে পড়তে দিলে একই সময় আমার এখানে পড়ার কথা এটাই তো তাহলে একই জিনিস একই পড়ছে আর একটা পড়া পড়ছে তাহলে এটার ক্ষেত্রে আমরা বলা হইছে কি এখানের ক্ষেত্রে আমরা বলা হইছে প্রথম হলো যে বস্তুর ভর যার বেশি আমার এখানে একটা কনসেপ্ট আছে সেটা হলো ব্যাপারটা এরকম যে আমি ধর একটা মুরগির পালক দুটাকে এক উচ্চতা থেকে যদি আমি করতে দিই তাহলে তারা একই সময় তারা কোথায় পড়ার কথা ভূমিতে আসার কথা কেন ভূমিতে আসার কথা কারণ অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না কোথায় করছিলাম সেটা যখন তৃতীয় অধ্যায় করছিলাম তখন সেটা আমরা বুঝে নিছিলাম অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না তো অভিকর্ষজ ত্বরণ যদি বস্তুর ভর নির্ভর না করে তাহলে মুরগির জন্য যদি 9.8 মিটার পার সেকেন্ড হয় তাহলে মুরগির পালকের জন্য সেটা 9.8 মিটার পার স্কয়ার 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড তাইলে ত্বরণ তো সেম টাইম ত্বরণ গিয়া সেম টাইম তো আমার ত্বরণ জি তো সেম টাইম আমার উচ্চতা তো আমরা সম উচ্চতা একই উচ্চতার জন্য কথা বলতেছি তাইলে এটা আলাদা হয় কখন এটা আলাদা হয় তখন যখন যা কোনো বস্তুর ভর যদি বেশি থাকে
তবে বাতাসের বাধা বলে একটা কথা আছে। আমাদের যে কথাটা গ্যালিলিও বলে গেছেন, এই কথাটা যে গ্যালিলিও বলেছেন তারা একই সময় পড়বে। গ্যালিলিও করার আগে এটা বলে গেছেন শূন্য স্থানে, কি বলছেন? শূন্য স্থানে বাতাসের বাধা থাকবে না। কি বলছেন? বাতাসের বাধা থাকবে না। অন্ত বাতাস তো নিঃশ্বাস এত বেশি, কথা বোঝা যাচ্ছে? তাহলে বাতাসের বাধা কাজ করতেছে। বাতাসের বাধা কাজ করলে তখন কি হয়? মুরগির পালকটা একবার উড়ে যাবো, একবার উড়ে যাবো, নাচতে নাচতে নামবো। কথা বোঝা যাচ্ছে? কথা কি ক্লিয়ার? তাহলে এই কারণে লেটে পড়ার কথা। এখন আমরা আপাতত এখনো কোনো কিছু তার করাচ্ছি না। আমরা এখানে যে অপারেশন সবগুলো থেকে করে কিছু কনসেপ্ট ডেভেলপ করার ট্রাই করতেছি, কিছু নলেজ নেওয়ার ট্রাই করতেছি। কথা বোঝা যাচ্ছে? তারপরে কি বলছে আমাকে? আমারা বলছে বিবস্তুটি তারপরে ভূমিতে পড়ে। আমার সাথে তো এরর হচ্ছে। তারপরে ভূমিতে পড়ে। তাহলে 3 সেকেন্ডে এত তো লাগছে 3 সেকেন্ড এত আরো পরে আসে। কিন্তু কখন পড়ছে সেটা বলে নাই। বলছে দুইটার ভর, একটা ভর হলো 100 গ্রাম, একটা ভর 50 গ্রাম। এতের ভর 100, এতের ভর 50। তাহলে আমরা বুঝে গেছি এতের 100 গ্রাম মানে এতের ভর বেশি, তাহলে এত একটু আগে পড়বে। এতের ভর 50 গ্রাম মানে এতের ভর কম, তাহলে এত একটু লেটে পড়বে। কথা তো এটাই। আমরা কাছে চাইছে কি? কোনো বাধা না থাকলে এই বস্তুটি কত সময় পর ভূমিতে পড়বে? কোনো বাধা না থাকলে এই বস্তুটি 2.8428 সেকেন্ড সময় ভূমিতে পড়বে। এটা পড়ার কথা ছিল, করিয়ে লেছি। তারপর বিবস্তুটিতে ভূমিতে পড়ার কারণ যুক্তি সব বিশ্লেষণ করো। যুক্তিতে এটাই বাতাসের বাধা। যুক্তি কি? যুক্তি কি? বাতাসের বাধা। এবার তুই এনে যদি বোর্ড কিছু লই আনস, তুই জানি না কেন? তুই প্রথমে বলবি, প্রথমে এটা আবার দেখাবি যে আমার যে কোনো পড়ন্ত বস্তুর জন্য, ঠিক আছে, এক উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর জন্য, ঠিক আছে, ভূমিতে পড়ার সময় হলো সাবজেক্ট স্কয়ার, ঠিক আছে, এখান থেকে 80 80 কথা বোঝা যাচ্ছে? তারপরে আবার তুই দিবি যে এটা হইলে আবার মানে এটা তো এমনি করবি বা প্রয়োজনে লিখে দিবি যে গ হতে পায় পড়ন্ত বস্তু কি কি এটা কোন ভাবে? এটা কোন ভাবে? না মানে এটা কোন ভাবে? এটা কোন ভাবে? এটা গাণিতিক ভাবে। তো ইয়া কি হচ্ছে? এটা কোন হচ্ছে? গাণিতিক ভাবে দেখতেছি যে আমাদের এটা পড়ার কথা কখন? এটাই সেকেন্ড জিনিস যদি ওরি মরি যায়। আচ্ছা এখন কথা শোনো, ব্যাপারটা হলো যে আমার নাম্বার নেওয়া। ব্যাপারটা হলো আমার নাম্বার নেওয়া। তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে তুমি তোমার মতো চিন্তা করবা, তুমি তোমার মতো নাম্বার নেবে। তুমি তো গাইডের মতো চিন্তা করবা না। তোমার থিংকিং হবে তুমি যা বুঝছো তুমি সেটার মতো করে আগাবা। কথা ক্লিয়ার? আমরা একবার বলছি আমরা গাইড নির্ভর হব না। কথা ক্লিয়ার? শুধু কোশ্চেনের জন্য আমরা গাইড নির্ভর হব। আমার যেটা আমার মান কি? আমার মান হলো যে আমার এটা 3 সেকেন্ডে 2.8428 সেকেন্ডে পড়ার কথা। তবে আমি কি বলবো? আমার এই বস্তুটিও 2.8428 সেকেন্ডে পড়ার কথা, আমার বি বস্তুটিও 2.8428 সেকেন্ডে পড়ার কথা। এখন আমি দেখতেছি আমার এই বস্তুটা 2.8428 সেকেন্ড পরে নাই, তাকে বলেছে সে 3 সেকেন্ড পরে পড়ছে, তাহলে সে 0.157 সেকেন্ড পরে পড়ছে। তাহলে এখানে কি আইবা দেখে জানো? এটা তো আমার গান কি? এটা কেন পরে পড়ছে? এবার আমরা বলবো বাতাসের বাধা থাকলে, যে বস্তুর বাতাসের বাধা থাকলে কি হয়? একটা ঘর্ষণজনিত মান কাজ করে। যে ঘর্ষণজনিত মানের জন্য কি হয়? বস্তুটি মানে যে সময় বাতাসের বাধা না থাকলে যে সময় পড়ার কথা ঠিক সে সময় পড়ে না। কথাই বোঝা যাচ্ছে? এই ক্ষেত্রে যার ভর বেশি, কি বেশি? যার ভর বেশি সে বাতাসের বাধা দ্রুত অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে আমাদের এই বস্তুর ভর সেটা কি? এম এ গ্রেটার দেন কত? বি বস্তুর ভর এম বি। সুতরাং পি বস্তুটার যেটা সময় সেটা থেকে এই বস্তুটার ভর বেশি না? তাইলে এই বস্তুটার যেটা সময় যার ভর বেশি সেটা দ্রুত আসবে না, তাইলে তার যেটা সময় সেটা হবে কম আর বি এর সময় কি হবে? বেশি হবে। কথাই বোঝা যাচ্ছে? তো তাহলে এখানে তো তুই ম্যাথটাই করছিস। আর একটা করে কি করব? এত কিছু চিন্তা করলে তো আর হইতে দাম লাগবে না। লাগবে সব সময় বি ইজি। কথা ক্লিয়ার? এবার ওরা কি করছে? ওদের ক্ষেত্রে ওরা সেটা করে নাই। ওরা সেটা কি করছে? ওরা এখান থেকে একটা সমীকরণ বানাইছে। সেই সমীকরণটা গিয়া তারা এর মান বাইর করতে গেছে। এর মান কি বাইর করছে? এর মান বাইর করছে যে ওরা বাইর করতে চাইছে যে এর মান 9.8 তো কাজ করে না। কাজ করলে তো আর 9.8 কাজ করলে আর
8428 সেকেন্ড কাজ করতো না? তাহলে হাতের এর মান তো 2.9.8 কাজ করো না, তাহলে হাতের এর মান কত কাজ করছে? তাহলে হাতের এর মান হলো এখন তো আমার এর মান অভিকর্ষ ত্বরণ 9.8, এর বাইরে তুই যা করবি সবই হয়ে যাবে। ঠিক আছে? জির মান কত? 9.8। অভিকর্ষ ত্বরণ পড়াতে বসলে জি আবার হয়ে গিয়া অভিকর্ষ ত্বরণ অন কভারের কথা যে টাইমে এই টাইমে পড়ানো, তাহলে জি কাজ করে না। তাহলে এখন আমি সেখানে জির মান কইলিও কিন্তু আমার জির 9.8, তখন আমি জি বলবো, তখন আমাকে কি বলতে হবে? কি বলতে হবে? এ বলতে হবে জি কইতে হলে জি1 জি2 জি প্রাইম এভাবে ব্যবহার করতে হবে। তাহলে এখন ধরো আমার এখানে রুট ওভার আমার এই চিজগুলো কত? হাফ অফ কত? জিটি স্কয়ার। কিন্তু আমার এখানে যেহেতু a কাজ করতে, তাহলে আমার কি হবে? at স্কয়ার। তাহলে আমার এখানে এর মান বের করতে হবে a লগে t স্কয়ার গুণ, তাহলে t স্কয়ার গিয়া ভাগ দুইটা এখানে 2h। কথা ক্লিয়ার? এখন আমার এখানে 2 গুণ কত? 39 কত? 6। t এর মান কত লিখছে? 3 স্কয়ার। তাই সুতরাং এর মান কত আইয়ে? কত আইয়ে? 8.8 মিটার প্রতি স্কয়ার সেকেন্ড। এখন এটার জন্য যে 8.8 মিটার পার স্কয়ার সেকেন্ড লাগছে, এই 8.8 মিটার পার স্কয়ার সেকেন্ড মানে কি কত কম কাজ করছে? বরাবর 1 মিটার পার স্কয়ার সেকেন্ড কম কাজ করছে না? এই 1 মিটার পার স্কয়ার সেকেন্ডে এই সময়ের পার্থক্যটা সৃষ্টি করছে 0.157 সেকেন্ড। কথা কি বোঝা যাচ্ছে? জি। এটা ক্লিয়ার নেই? তাহলে এর জন্য যদি আবার কি হয়, এই যে এখন আমরা এখান থেকে কি দেখতেছি? নরমালি আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে এর সাথে সময়ের সম্পর্কটা গিয়া ব্যস্তানুপাতিক। সময় সম্পর্কটা গিয়া ব্যস্তানুপাতিক। কেমন? বর্গের ব্যস্তানুপাতিক। কেমন? কেমন এটা? এটার সাথে যদি আমরা বলি এটা বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু ঘটনা হলো কি জানো? ঘটনা হলো নরমালি বললে ত্বরণ কিন্তু একটা ধ্রুব রাশি, এর সাথে এটা সম্পর্ক আসে না। তারপর আমরা এর প্রেক্ষিতে বলতেছি এটা একটা ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো যে তীর মান যত কম হবে এর মান তত বেশি হবে। তো আমার কোশ্চেন তীর মান আর ওটা কোশ্চেন না আর ইয়ে দিলাম a1 ইয়ে দিলাম a1 ইয়ে দিলাম t1। আর কোশ্চেন না যে t2 এর মান গ্রেটার দেন t1, এটা আর পর বসে কোশ্চেন না। তাহলে আমার t2 গ্রেটার দেন a2 হলে তাহলে কিন্তু আমার বলতে হবে যে আমার এখানে কত? a1 মান তো 8.8 না? 8 কত? 8। সো ফর হলে আর এর মান আর কমবে না? কমবে তো। তাহলে t2 যদি গ্রেটার দেন t1 হয় তাহলে a2 লেস দেন কি হবে? a1 হবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এত রাজ্য অবশ্যই না কমবে। কথা ক্লিয়ার? এখন তো দিছ তুই জানেন মন সাথে হয়ে গেল। কথা ক্লিয়ার? আমি তোর দুইটা ফটো মুক্ত করে দিলাম। কিন্তু আমাদের কনসেপ্টে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত না যে পর্যায়ে নিলে আর এক একটা প্রশ্ন না আর এক এক রকম আনসার বানানো লাগবে, আবার আর এক এক রকম হইতে হইব, পরীক্ষার হলে যা আটকে থাকবে। আমার প্রশ্ন যেভাবে আসবে আমার চিন্তা একটা, ওই চিন্তাকে আমি এক এক সময় একটা করে দেখাবো, কিন্তু চিন্তা ওইটা একটা। আমার চিন্তা একটাই মেইন কথা যে যার ভর বেশি তার সময় বেশি লাগবে, যাদের ভর কম তার সময় কম লাগবে। নইলে বিনা বাধা বস্তু ইয়া করবো যে ইন্দি তোর হুদা শিখেছে। ক্লিয়ার? এটা কোনটা শেষ? বরিশাল বোর্ড 2022। সালাম আলাইকুম।